নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। আমারই এক জ্ঞাতি দাদা, আর এই মুহূর্তে বরের আসনে তারই পুত্র অর্থাৎ স্বর্গীয় সোমনাথ দাঁয়ের পুত্র অরণ্য দাঁ, যে বিদেশে চাকরির জীবনে সূত্রে বিদেশে থাকে। এবং আজকে হচ্ছে 8 তারিখ, 8ই অক্টোবর। আজকে ঠিক দুর্গাপুজোর দুদিন আগে, অর্থাৎ আজকে হচ্ছে পঞ্চমী তিথি। এই শুভ দিনে আমরা দেখতে পাচ্ছি অরণ্যর বিবাহ উপলক্ষে পাকস্পর্শ, আমাদের যাকে বলে পাকস্পর্শ মানে বৌভাত আমরা বলতে পারি, সেই বৌভাতে নিমন্ত্রিত বহু অতিথি। আমি অরণ্যকে বলবো, তোমার গিন্নির নাম অর্থাৎ তোমার তোমার সহধর্মিনীর নাম তুমি নিজেই বলো। হ্যাঁ, এটা ধর বল। ইনি মল্লিকা সিং, বাড়ি শ্রী গঙ্গানগর, রাজস্থান। এবার তুমি হিন্দিতে বলো। হিন্দিতে বা ইংলিশে, যেটা কেমন লাগলো বিয়েও? কেমন তোমার বরের সঙ্গে তুমি নতুন জীবনে যাচ্ছ? হ্যাঁ বলে দে, বলো, একটু কিছু বলো। बहुत एक्साइटेड हूँ फ्यूचर को लेके, एडवेंचर्स को लेके, साथ में जीवन बिताने के लिए बहुत ঠিক আছে। এই যে ব্লু শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছি, ইনি আমার এক দিদি এবং একজন প্রফেসর মানুষ। তাঁরই পুত্র অরণ্য, একমাত্র পুত্র এবং সন্তান হিসেবে 2 সন্তান, তার এক পুত্র এক কন্যা। সেই পুত্রর পাকস্পর্শ হিসেবে আজকে এই মীনা দাঁ, যিনি একজন প্রফেসর মানুষ, তার পুত্রের পাকস্পর্শে আমরা এসেছি। দেখাই এবার আরও অন্যজনকে। অরণ্যর বাড়ির সমস্ত আপনজন। এই হচ্ছে অরণ্যর মেজো মাসি, আর ঠিক তার পাশেই বসে রয়েছে অরণ্যর ছোট মাসি। হয়নি, দেখাবো। অরণ্যর সঙ্গে দেখা করতে এসছেন তাদের সমস্ত বিশিষ্ট মানুষজন। এক এক করে দেখাই। অরণ্যর বৈবাহিক জীবন সুখে থাকুক, দাম্পত্য জীবন সুখী হোক, এটাই আমরা প্রে করব।